দাবি আদায়ে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়েছে। তা না হলে জনগণ ও অর্থনীতি সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারি বিবৃতি দেওয়া হয়েছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রাজস্ব বোর্ডের সংস্কার প্রতিরোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে রবিবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো চলা এই কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিভিন্ন কাস্টমস হাউস, আয়কর ও ভ্যাট বিভাগের কার্যক্রম। গত 2 মাসের একটা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ ধাপে আমরা শাটডাউন গতকালকে দিয়েছি। এটা এমন একটা ব্যবস্থা যেটা আমরা নিতে চাই না। তো দিস ইজ সামথিং যেটা আমরা বিশ্বাস করি সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। নতুন অধ্যাদেশ যেটা আমরা সংশোধিত অধ্যাদেশ তৈরি করতে চাচ্ছি সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে, সেইটা যদি আমাদেরকে করে দেওয়া হয় তাহলে আমরা আসলে এটা থেকে একটা প্রতিষ্ঠান সংস্কারের নামে যে একেবারে বিলোপ করে দিতে হবে এটা কোথায় বলা আছে? এটাকে রেখে সংস্কার করুক, সেটাই আমাদের প্রয়োজন। এটাকে শক্তিশালী করা হোক। সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনে রাজস্ব বোর্ড বিলুপ্তি রোধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। পরে সংবাদ সম্মেলনে চলমান অচলাবস্থা নিরসনে কর্মকর্তাদের 20 সদস্যের এক প্রতিনিধি দল বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও সেটি হয়নি। উল্টো তাদের আন্দোলনকে দুরভিসন্ধিমূলক অভিহিত করে দ্রুত কাজে ফেরার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার সিদ্ধান্ত দেওয়া হয় এই বিবৃতিতে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।